এলাকা খুব মনোরম। এখানকার মানুষ সবাই ব্যস্ততার ভিতরে থাকে। কমার্শিয়াল প্লেস। এটা ছাদে সুন্দর সবজি টবজি আছে, তারপরে এই বৃক্ষ আছে, প্রকৃতি আছে। এই লিফটে মেশিন ঘর খুব ভালো। এটা একটা গিয়ার মেশিন এটা অনেক আগে মেড বাই কোরিয়া, মেড ইন কোরিয়া। খুব ভালো একটা মোটর ভাই। এই গিয়ার মেশিন তো খুব ভালো, অনেক টিকসই। তবে এটা কারেকশন করলে, কিছু কাজকর্ম করলে ওকে থাকবে। হ্যাঁ ভাই, আচ্ছা। আর এইটারে একটা সমস্যা আমরা দেখতে পেয়েছি, এটা নিচ দিয়ে তেল পড়ে। এটা নিচ দিয়ে তেল পড়ে। তেলের অংশটা আমি দেখাই দিচ্ছি। এই যে এই জায়গাটা দিয়ে তেল পড়ে, হালকা হালকা তেল পড়ে। হ্যাঁ, তো এই হচ্ছে তেলের অবস্থা। এই হালকা হালকা তেল। তবে এখন অবশ্য লিফটটা বন্ধ আছে। হ্যাঁ, এই যে তেল, বডিতে এরকম তেল আসে। এটা কারেকশন করলে ঠিক হয়ে যাবে, সব কিছুর সমাধান আছে। এটা হলো মেইন পুলে এই রূপের অবস্থা একটু সাদা সাদা চলে আসছে। তো রূপের টেম্পারটা চলে গেছে, সেই সাথে এইটার যে ঘাটগুলো আছে এটা লেভেল হয়ে গেছে, পুরোটা লেভেল। হ্যাঁ, তো এটা মেইন পুলি এই রূপও নষ্ট হয়ে গেছে। এখানে ভিতরে যে খাঁজ করা থাকে সেটাও লেভেল হয়ে গেছে। তার মানে এটা পুরোটাই লেভেল। এই গেল মেইন পুলির অবস্থা। এখন আমরা যাব ডুপ্লিকেশন পুলি, পিছন সাইডে যে থাকে পুলিটা। এই পুলিরও একই অবস্থা, সেম। এটাও নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা প্লেন হয়ে গেছে, এটা কাজ করাইতে হবে। যাই হোক, আর বিয়ারিংয়ের কি অবস্থা জানি না, তবে লিফট রানিং অবস্থায় বোঝা যাবে কি। এখানে যে ওয়্যার কেবলটা আছে, হ্যাঁ, এই ওয়্যার কেবলের অবস্থা, এই ফ্লেক্সিবল পাইপ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ফ্লেক্সিবল পাইপ নষ্ট হয়ে গেছে। তারপরে হচ্ছে এই তারের অবস্থা তো ভয়াবহ, তার এইগুলো ভেঙে গেছে। তো মোটামুটি এই অবস্থা। এরপর কন্ট্রোলের ওয়্যারিংয়ের অবস্থা এইভাবে। ওয়্যারিং এটা অনেক আগের লিফট, প্রায় 17-18 বছর ধরে চলছে। তো এটা এখন যেহেতু নতুন কন্ট্রোল আসবে, নতুন কন্ট্রোল সেট আপ হবে, সেই সাথে অনেক আধুনিকায়ন হবে। আমরা নাইস 3000 প্লাস অথবা নাইস 3000 লাগিয়ে দেবো। তাহলে তখন কন্ট্রোলের সৌন্দর্যটা চলে আসবে। আর এইচডিবি বোর্ডের যে অবস্থাটা, এইচডিবি বোর্ডের এখানে তিনটা ফেজের কানেকশন থাকবে। এইগুলো 3টা ফেজের কানেকশন নাই, এইগুলো পার্ট হলে ভালো হয়। তারপরে 8-3টা দেখা যাচ্ছে না, তো 8-3 আছে কিনা জানি না, তবে 8-3 দেখতে হবে। হ্যাঁ, চেক। আর স্টেবিলাইজারের অবস্থাটা খুবই ভয়াবহ। 20 KB স্টেবিলাইজার, অনেক আগে সাকো ব্র্যান্ডের। এর স্টেবিলাইজারের বয়স অনেক আগের। তো স্টেবিলাইজারের ভিতরে ইনসাইডে যেগুলো সার্ভো কয়েল ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এখন অবশ্য ওরা বাইপাসে চালাইছে। হ্যাঁ, বাইপাসে, যেহেতু মনে হয় নষ্ট আছে, তা নাহলে তো বাইপাসে চালার কথা না। এআরডিটা নতুন আছে, এআরডি ডিভাইস ওকে। এর লিফটের মেশিন রুমটাও অনেক বড়, বিশাল বড় মেশিন রুম। এখানে একজন অনায়াসে 2-4 জন ঘুমাইতেও পারবে। ভেরি গুড সাইট। স্পিড গভর্নর, এটার নাম কিন্তু স্পিড গভর্নর, বুঝছে?
আপনাকে আমি শিখাই দিলাম, এটার নাম হলো স্পিড গভর্নর। যখন লিফটে যখন গতিবেগ বাড়ে, হ্যাঁ, তখন এটারে কি করে, এখানে এসে লক করে দেয়, এই সুইচটা পড়ে যাবে, এরকম পড়ে যায়। এই যে এইটা দেখেন, আমি আপনাকে বলি, এটা হলো স্বাভাবিক। স্বাভাবিক যখন গতিবেগ বাড়বে এটা পড়ে যাবে, লিফট থেমে যাবে। হ্যাঁ, এটা একটা সেফটি। এটার নাম, পুরো নাম হচ্ছে স্পিড গভর্নর। এই ডিভাইসটার নাম হলো, পুরোটা হচ্ছে এআরডি। কারেন্ট যখন চলে যাবে তখন এ স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। চালু হওয়ার পরে এই জায়গাটার মধ্যে সে পাওয়ার দিবে। কি করবে, এখান থেকে পাওয়ার আসবে এই বোর্ডটায়। এই বোর্ডটা যখন পাওয়ার আসবে, তো এখন এই যেহেতু কন্ট্রোল চেঞ্জ হবে, তখন এই ব্যাটারির শক্তি দ্বারা আর এই মোটর স্বয়ংক্রিয়ভাবে ঘুরে একটা ফ্লোর লেভেল করে দরজাটা খুলে দেবে। তখন আপনার প্যাসেঞ্জার সমস্যা হবে না। আর এই স্টেবিলাইজারটা ডেড, এই যে দেখেন কি অবস্থা, এটারে সংস্কার করতে হবে। একটা ব্যাপার হলো, এটা হচ্ছে হাফ সেন্সর। এই সেন্সরের ক্যাবেলের অবস্থা খুব খারাপ। হাফ সেন্সর, এই হাফ সেন্সর, এইটা হাফ সেন্সর। যদি বাচ্চা পোলাপান থাকে তাহলে ওরা তো জানবে না, যে কোনো সময় হাত দেবে, এর নিচে যদি হাত দেয়, হাত দিলেই দুর্ঘটনা ঘটবে। তো আমরা এখানে যেটা কারেকশন করে দেবো, হ্যাঁ, এই জায়গাটা থেকে একটা ফুল হাইট একটা সেন্সর থাকবে, লম্বা। হ্যাঁ, শেষ। আরো নিচে যাবে, এই তো আরেকটু, এক হাত নিচে নামলে কাজ শেষ। যাক 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 ইন্সপেকশন বক্স, যাক 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 প্রিলিমিট সুইচ, যাক নামতাছে ভাই, আরো দেন, কষ্ট এখন একদম হাতের কাছে শেষ। যাক 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 বাস, ওকে ভাই, ভাই হয়ে গেছে।